যাচ্ছি এখন আমাদের লাভাতে ফার্স্ট। সো এই মাত্র আমরা আমাদের ট্রেন করে নামলাম এনজিবিতে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে খুবই ভিড়, এদিকে হচ্ছে অনিরুদ্ধকে দেখতে পাচ্ছ তোমরা। আর ভীষণই বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খুবই ঠান্ডা, একটু পরে হয়তো সোয়েটার পরতে হবে আমাদেরও। সো হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ ভিডিও। তো এখন আছি এনজিবিতে গাড়িতে বসে গেছি। আর আমরা এসেছি একটা গ্রুপ, তো একটা গাড়িতে আমরা বসে আছি আর একটা গাড়ি ওইদিকে আছে। তো এই গাড়িটা আমাদের অনেকেই আছি। তো চলো, আর আমরা হচ্ছে মালদা থেকে দার্জিলিং মেল করে এসেছি সকালবেলা, গাড়িটা একটু লেট করেছে। তো চলো এখন যাবো কোনো জায়গায়, সেখানে ব্রেকফাস্ট ছাড়বো, দেন আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। তো চলো যাওয়া যাক। আমরা এখনই এনজিবি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। তো এখন বেরিয়ে পড়ছি, এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে হচ্ছে লাভা। তো লাভাতে যাব। তো তার আগে একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট সারবো আমাদের। তো চলো সেই ব্রেকফাস্টের পয়েন্টে যাই আগে, দেন ওখানে কিছু খাওয়া দাওয়া করি, তারপর আমরা আবার বেরিয়ে পড়বো লাভার উদ্দেশ্যে। তো সবাই বসে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে আমরা নিয়েছিলাম একটা ডিম টোস্ট। তো ডিম টোস্টটা দেখতেই পাচ্ছ। দেন তারপর নিয়েছিলাম আমরা পুরি সবজি। তো পুরি 4টা ছিল আর সবজি ছিল। आदत सी है मुझको ऐसे जीने में। मुझसे नहीं भाती है पलकों में बन गया। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটু ফটোশুট করলাম, দেখতে পাচ্ছ আই লাভ এমবক। তো জায়গাটা বেশ ভালো, পিছনের ভিউটাও বেশ ভালোই লাগছে। এখানে সবার ফটোশুট হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো গাড়িতে করে। তো চলো বেরোনো যাক। আজকের মতো আমাদের সব সাইট সিন ঘোরা হয়ে গেল। তো এখন আমরা যাব আমাদের হোমস্টেতে। তো অলমোস্ট আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন উপরে যাচ্ছি। তো চলো দেখা যাক হোমস্টেটা কেমন হয়। তো আমাদের হোমস্টের তোমাদের লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি। আর এই যে বোর্ড দেখতে পাচ্ছ, উইন্টার ইন হোমস্টে লাভা। কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, 2টো নাম্বার দেওয়া আছে। তো চলো ডাইরেকশন উপরের দিকে যাওয়া যাক। উপরে উঠে তোমরা এরকম একটা বোর্ড দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ পুরো কাছে ই আছে। আর এটা হচ্ছে রুমের রাস্তা, মানে ভিতরে যাওয়ার রাস্তা। সে এখন ভিতরে যাবো, দেখতে পাচ্ছ। ভিতরের রুমটা এরকম। এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে সবাই বসে খাওয়া দাওয়া করবে। আর আমাদের রুমটা হচ্ছে উপরের দিকে। চলো যাওয়া যাক। আর আমাদের রুম দেওয়া আছে, এই 3টা রুম আমাদের। তো চলো যাওয়া যাক। তো ফার্স্ট রুমেই দেখতে পাচ্ছ আমরা তো আমাদের সবকিছু রেখে দিয়েছি, লাগেজ দেখতেই পাচ্ছ সব। এটা হচ্ছে 3 বেডরুম আছে, বাট এখানে আমরা ছেলের সবাই থাকছি, মানে 5 জন ছেলেরা আমরা থাকছি। আর এটা হচ্ছে ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। তো ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, আয়না দেখতে পাচ্ছ, বেশ ভালোই আছে। দেন এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, একটা বেশ ভালো খাট রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে, একটা ফ্রেম দেখতে পাচ্ছি, লাইটের ব্যবস্থা, টিভি আছে। আর হ্যাঁ, ভালো কথা, বাই দ্য ওয়ে একটা ভালো কথা, টিভি চলছে। হ্যাঁ, ওই রুমে আমরা এখন টিভি চালিয়ে এলাম।
আর দেখতে পাচ্ছ রুমটা বেশ ক্লিন আছে, বেশ ভালো লাগছে। এদিকে একটা পর্দা আছে, যাই হোক। আর ছাদের থেকে ভিউটা জাস্ট অসম, ছাদের থেকে ভিউটা অসম। তো আমি ছাদের থেকে তোমাদের দেখাবো ভিউটা। তো দুপুরের খাওয়া দাওয়া এখন আমরা খাচ্ছি, টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ 4:44 বাজে। তো সবাই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। আজকের মেনুতে হচ্ছে এদিকে ফার্স্টে দেখতে পাচ্ছি ডাল, স্টিম রাইস, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, পাঁপড়। এদিকে হচ্ছে এগ কারি। আর এদিকে দেখতে পাচ্ছি আচার আছে। এটা এটা কি আছে তোরা কি কি সবজি। সবজি, আলু সবজি না, আলু পেঁপে আলু পটল মিক্স সবজি, ওকে। আর স্যালাডে দেখতে পাচ্ছ লঙ্কা আছে, পেঁয়াজ আর শসা। তো এটাই হচ্ছে আজকের মেনু। কেমন লাগছে অনিরুদ্ধ? দারুণ হুম, দারুণ লাগছে, ভালো লাগছে। Okay. হ্যাঁ, কেমন লাগছে? অসাধারণ খাওয়া দাওয়া। কেমন লাগছে? সত্যি করে বল। না, খাওয়া সত্যি ভালো লাগছে। ডালটা কেমন? আর ডালটা মোটামুটি নর্মাল, হ্যাঁ, কেমন লাগছে? খুবই দারুণ। খুবই দারুণ। ভালো লাগছে তো? ঠিক আছে। আমার প্রচন্ড খিদে পেয়েছে, হ্যাঁ, আমার এখন যেটা দিবে সেটাই ভালো লাগবে। আচ্ছা। হ্যাঁ, আর ডালটা ভালো লাগছে। সকাল থেকে ভাত পাইনি, এখন আমরা বাঙালি মানুষ আরো ভাত পেয়েছি, তো ভালো লাগবেই। একদম বাঙালি ভাত ছাড়া অচল। হুম, চলো চলো তাহলে খাওয়া যাক। আমরা হোমস্টের পাশেই একটা দোকানে মোমো খেতে এসেছিলাম। হোমস্টের পাশে দুটো মোমোর দোকান ছিল, তো একটাতে আমরা এসেছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম ভেজ মোমো, চিকেন মোমো আর ফ্রাইড মোমো। তো মোমোগুলো বেশ ভালো ছিল, সাইজগুলো বেশ বড় ছিল। প্রাইসিং ছিল 60 টাকায়, 8 পিস করেছিল, তো বেশ ভালো লেগেছে আমাদের। ইভিনিং স্ন্যাক্সে ছিল এখানে চিকেন পাকোড়া, আর সঙ্গে ছিল চা। আর রাত্রে সেরকম কিছুই দেখানো যাচ্ছে না, একদম কালো হয়ে আছে, বাট হাওয়া বইছিল খুব ঠান্ডা। আর এ সবাই আছে, তোমরা দেখতে পাচ্ছ, বেশ মজা হচ্ছিল। সকাল সকাল আমরা পেয়ে যাচ্ছি বেড টি, এই যে আমাদের অনিরুদ্ধ আমাদের সার্ভ করছে। আচ্ছা রে, দে 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 তাহলে দে। ও, বেড টির পরিমাণ কম, এদিকে একটু একটু বেশি সামান্য। সবাইকে একটা বিস্কিট কি আছে রে? গুড ডে। গুড ডে। আচ্ছা, গুড ডে, ভালো, ঠিক আছে। চলো খাওয়া যাক, দিন আমরা এখান থেকে রেডি হয়ে বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। তো সকালবেলা বেড টি খেয়ে এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা এখানকার সকালবেলা ব্রেকফাস্ট সেরে দেন যাবো সাইট সিনের কিছু জায়গায়, তো সেটা তোমাদের দেখাবো। আর কালকে রাত্রে আমরা আমাদের যে হোমস্টে আছে তার ছাদে গেছিলাম, অপরূপ দৃশ্য ছিল, আলাদাই ভিউ ছিল। বাট ফোনে সেটা দেখানো পসিবল হতো না, আমি জানি, কারণ দেখা হয়নি। আজকে সকালে যদি ছাদে যাই তোমাদের দেখাবো, আর দেখাবো দৃশ্যটা কেমন। চলো একটু পরে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়ো, কি আসছে খাবারে সেটাও তোমাদের দেখাবো। দেন এখান থেকে বেরিয়ে কোথায় কি যাচ্ছি সেটা তোমাদের দেখাবো, তো ভিডিও দেখতে থাকো। অলমোস্ট রেডি হয়ে গেছে, আর আমাদের সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডিম টোস্ট দেওয়া হয়েছে, ডিমের অমলেট উইথ দেখতে পাচ্ছ ব্রেড আছে, ব্রেডটাকে হালকা সেকে দিয়েছে। যাই হোক, এখন আমরা আমাদের রুমে 5 জন আছি, তো এখন আপাতত 4 জন আছি। তো সায়নদীপ দা আসছে, তো চলো এটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। তো এখন চলো আমরা বেরোবো, আমাদের গাড়িও চলে এসছে, তো চলো যাওয়া যাক। সো আমরা এখন বেরিয়ে পড়ছি। তো আমাদের ফার্স্ট डेस्टिनेशन কোথায় আমরা এখন জানি না। তো ভাইয়া हम लोग ফার্স্ট में कहाँ जाने वाले हैं? চাঙ্গে ফলস। ওকে, তো এখন একটা আমরা জলপ্রপাত দেখতে যাব, তো ওখানে যাই, গিয়ে ভিউটা কেমন হচ্ছে সেটা তোমাদের দেখাবো। তো চলো সেখানে গিয়ে, আর রাস্তা দিয়ে যাচ্ছি তো ভিউ গুলো তো তোমরা দেখতেই পাবে, চলো দেখতে থাকো। সেকেন্ড ডে সাইট সিন করতে আমরা বেরিয়ে পড়েছি সবাই। তো আমরা এখানে এসেছি 15 জন, তো 15 জনের প্যাকেজ হিসেবে আমাদের পার পার্সন পড়েছে 3,000 টাকা করে। তো তোমরা যদি আসো তোমাদের প্যাকেজ কেমন কি পড়বে সে বিষয়ে এখনো আমি ঠিকঠাক জানি না। তো ভিডিওর শেষে আমি তোমাদের এই সমস্ত বিষয়ে সবকিছু বলে দেবো। আমার সাথে দেখতে পাচ্ছ এখানে ড্রাইভার দাদা আছে, আর পিছনের দিকে দেখতে পাচ্ছ ম্যাম আছে, এদিকে স্যার আছে, এদিকে বন্ধুরাও আছে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে অনিরুদ্ধ। আমরা এখন একদমই আলাদা একটা রাস্তায় এলাম, একদমই আলাদা। এই রাস্তায় এখন মানে আসার সময় আসেনি, তো দেখতে পাচ্ছি কোথায় যাচ্ছে, আর ভিউটা জাস্ট অসাধারণ আছে, দেখতেই পাচ্ছ, একদম উপর দিয়ে যাচ্ছি। আর সঙ্গে হচ্ছে গাড়িতে বসে গান, মজা হচ্ছে, ফুল এনজয়, ফুল এনজয়।
তো আমরা যে ওয়াটারফলটায় যাবো, তো এখন আমরা নামলাম এক জায়গায়। তো এখান থেকে আমরা লাঠি নিয়ে নিয়েছি, তো এটা নিয়ে এখন আমাদের 4 কিলোমিটার আবার নিচে যেতে হবে। তো এখন হাঁটতে হবে আমাদের অনেকটা। এখানে সবাই আছে। আর লাঠি রেন্ট করলাম 10 টাকা দিয়ে, মানে রেন্ট বুঝতেই পারছো, এসে আবার জমা দিতে হবে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, সবাই এদিকে আছে, এইদিকেও দেখতে পাচ্ছ সবাই আসছে। তো রীতিমতো পা কাঁপতেছে। তো আমরা ওয়াটারফলে চলে এসেছি, দেখতে পাচ্ছ নিচ থেকে ভিউটা অসম। নিচে অনেকে নেমে গেছে, এদিকে বন্ধুরাও যাচ্ছে, এদিকে অনিরুদ্ধ আছে একদম। ভাই কেমন লাগছে ভাই? দারুণ না? দেখতে পাচ্ছ জলটা। চলো এখন নিচে যাই। তো জুতো খুলে দিয়েছি, তো এখন চলো আগে যাওয়া যাক। জলে নামি। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, ভীষণই ঠান্ডা। আস্তে যা, আগে যা। ওই দেখো অনিরুদ্ধকে। হ্যাঁ, আস্তে আস্তে চলে এসছি ওয়াটারফলের কাছে, দেখতে পাচ্ছ। ও ভাই, তোমার একটু সাউন্ডটা শোনাচ্ছি। ছবি তোলার এতটাই নেশা, প্যান্ট ট্যান্ট পুরো ভিজিয়ে নিয়েছে। ওই দেখুন ম্যাম, দেখুন প্যান্ট পুরো ভিজিয়ে গেছে। ফটোগ্রাফার সবাই আছে। এখন আস্তে আস্তে সবাই উঠছে উপরের দিকে, আমরাও বেরিয়ে যাবো। ফটো শুট চলছে আলাদা। এই মনীষা আলাদাই, মজা হচ্ছে আলাদাই। সবাই ফটো তুলতে ব্যস্ত এখন, অনেকেই বেশিরভাগ উঠে গেছে। তো নিচে একদম দেখে শুনে হাঁটতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন একটু জলের দিকে যাই। নামার সময় আলাদাই লাগছিল, কিন্তু এই উপরে ওঠার সময় সবাই বুঝতে পারছে ঠেলাটা কি। দেখো একদম এই যে নামার নামার সময় কি হয়, মেন্টাল হেলথ ঠিক করতে এসেছিলাম, এসে বুঝতে পারলাম আমার শারীরিক সুস্থতার প্রয়োজন, তা বুঝলাম। নামার সময় বলছে 1 কিলোমিটার না রে, একদম কম রাস্তা, এই চলে আসলাম। কে বলছিল, কে বলছিল রে? আমার ঠিক আছে, আমার কোনো চাপ নেই। আমাদের চাপ নেই, চাপ এদের। আর একটু রাস্তা, তারপর আমরা উপরে উঠে পড়বো। সেরকম অসুবিধা হচ্ছে না, কিন্তু হ্যাঁ, যাদের একটু প্রবলেম হয় তাদের অসুবিধা হবে। তো এখনই আমরা উপরে উঠলাম, খুব কষ্ট করে সবাই উঠলো। যাই হোক, ছেলেদের অতটাও প্রবলেম হয়নি। তো এখন উপরে উঠে একটু ওয়াশরুমে গিয়ে সবাই ফ্রেশ ট্রেশ একটু জল খেয়ে এখন গাড়িতে আবার বসে পড়েছি। এখন যাবো আমরা আমাদের আবার হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে দুপুরের খাবার সেরে নেবো, সেরে নিয়ে হয়তো একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়বো। তো কোথায় যাবো ওটাও তোমরা দেখতে পাবে, আর কি খাচ্ছি দুপুরে সেটাও তোমাদের দেখাবো আমি। তো আমরা হোমস্টেতে এসে দুপুরের লাঞ্চ সেরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছ। আবার ভিউ পয়েন্টে যাচ্ছি, এখন দেখা যাক কোন ভিউ পয়েন্টে যাচ্ছি, তোমাদের সব দেখাবো। তুমি এখন কাকার ফোনটা মামির ফোনটা দেখবে, তুমি যখন ওদের মতো বড় হয়ে যাবে কিনা।
তো এতক্ষণ আমরা বোলেরোতে করে জার্নি করে পৌঁছে গেছি রিসর্টে। আর ওখানে আছে বোট রিসর্ট, আই লাভ রিসর্ট। চলো এই সাইডে যাওয়া যাক একটু। সবাই ছবি তুলতে শুরু করে দিয়েছে। এখানে ভিউটা দেখতে হবে। রেনবো 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 রেইনবো, সামনে রেইনবো দেখতে পাচ্ছি, রামধনু। তো ঋষভের এখানে দেখতে পাচ্ছি গলি টলিতে অনেকে সবাই ছবি তুলে বেড়াচ্ছে, ভিডিও করে বেড়াচ্ছে। এখানে একটা ভালো ভিউ আছে, এখানে সবাই ছবি তুলছে। একটু দৌড়াদৌড়ি করলাম, তাই জন্য শ্বাসটা একটু ফুলে গেছে। যাই হোক, রেইনবোটা কেটে গেছে। আর ওয়েদারটা জাস্ট ওয়াও, হাওয়াও চলছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, বেশ ভালো লাগছে। তো তো আমরা রিসর্ট থেকে তো বেরিয়ে এখন চলে এসেছি পাইন ফরেস্ট, দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে পাইন ফরেস্ট রয়েছে। আর আমাদের একটু আলো মনে হলো, বাট অতটা আলো না, একটু অন্ধকার টাইপের, সূর্যের আলো ঠিকঠাক ভাবে ঢুকতে পারে না, তো বেশ অন্ধকার টাইপই আছে, বেশ ভালো লাগছে। তো এখান থেকে এখন আমরা ডাইরেক্ট চলে যাবো আমাদের হোমস্টেতে। Dancing in the dark, our love it leaves a mark. No need for any lie. We'll make it through the night. তো আমরা এখন পাইন ফরেস্ট থেকে বেরিয়ে পড়ছি। তো এখন আবার যাব আমরা আমাদের হোমস্টেতে। এখন কোথায় যাব? তো লাভা ভিউ পয়েন্টে এখন যাব, দেন যাবো ওখান থেকে আমরা আমাদের হোমস্টেতে। আর বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে, তো চলো যাওয়া যাক। তো লাভা পয়েন্টে আমরা নামতে পারলাম না বৃষ্টির কারণে, তো এখন আমরা চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে। তো চলো উপরে যাই, উপরে গিয়ে আমাদের স্ন্যাক্স আছে, ইভিনিং স্ন্যাক্স আছে, মোমো আছে, চিকেন মোমো, তো ওটা ট্রাই করবো। আর কি কি হচ্ছে সব দেখাবো তোমাদের। তো আজকে ইভিনিং স্ন্যাক্স হচ্ছে মোমো, দেখতে পাচ্ছ 5 পিস মোমো দিয়েছে, আর এখানে একটা চাটনি দেওয়া হয়েছে, আর এই যে সবাই খাচ্ছে। আরে তো কেমন? হ্যাঁ সত্যি ভালো না এমনি বলছিস? মলির প্রেমে পড়ে গেছে অনিরুদ্ধ। আজকে আমরা আবার সেই মোমোর দোকানে গিয়েছিলাম মোমো খেতে। তো বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তো ভালোই লাগছিল মোমোগুলো, আর মোমোগুলো দারুণ ছিল। আজকে ডিনারে হচ্ছে আমাদের ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেন 4 পিস আছে, এদিকে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আমরা এটা চেয়ে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছ বান্ধবী গন্ধের। আজকে এদের রুমে এসেছি আমরা, এদিকে যে দাদা আছে। কেমন লাগছে রে খাবার? সেটা বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, খেয়ে বুঝতে পারো। বলবো বল। খাবারের মতোই লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আমরা আজকে নেক্সট থার্ড ডে, তো আজকে আমরা বেরিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ আমাদের বন্ধুদের সাথে দেখা হয়েছে। এখানে সবাই একটু কেনাকাটা করছে। আলাদাই ব্যাপার, এখানে স্ট্রিটের মধ্যে ভালো ভালো একদম ডগ ঘুরে বেড়াচ্ছে একদম। তাকাও ওদিকে, তাকাও তাকাও তাকাও, তাকাও তাকাও ওদিকে। এই ভালো। আমরা আবার রেডি হয়ে গেছি, আমরা এখন বেরিয়ে পড়বো। বসো বসো বসো, বেরিয়ে হচ্ছে। আজকের সকালের ব্রেকফাস্ট নান আছে, আর কিছু তরকারি, এটা ঘুগনি। এই যে মেয়েদের রুমে এসছে আজকে, আবার রেডি হচ্ছে। কত টাকা? Only 325 rupees. Please comment. মেকআপ চলছে, মেক ওভার। কেউ যদি সাজতে চান কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করবেন। না না আমি আমাকে বুঝিয়ে দিবি হচ্ছে না না, আমি লাগাই না বলে।
সো এখন আছি আমরা উইন্টার ইন হোমস্টেতে। তো এখন আছি আমরা টপ ফ্লোরে, আর আমরা এখানে রুম নিয়েছিলাম 4টা। তো একটা তো স্যারের ফ্যামিলি ছিল, স্যার আর স্যারের বউ আর তার মেয়ে। একটা হচ্ছে ম্যাম, ম্যাম একদম 4th ফ্লোর, যেটা একদম টপ আছে আমাদের, এখানে আছে ম্যাম, মানে ম্যামের রুমে এখন আছে আমরা বর্তমানে। আর নিচে আমাদের রুমটা দেখিয়েছি, আর মেয়েদের রুমে আমরা খাওয়া দাওয়া করছিলাম, তো তখন তোমাদের সেরকম ভাবে দেখায়নি। আর এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও লেভেলের। এখান থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, একটু দেখাতে বলো বাইরেরটা। তো দেখো উপর থেকে সেই কুয়াশা, অপরূপ দৃশ্য, আলাদাই লাগছে। এদিকে হচ্ছে পাইন ফরেস্ট, আলাদাই ভিউ। তোমরা যদি একবার লাভা আসতে চাও, তোমরা যদি একবার লাভা আসো, অবশ্যই দেখো, আমি বলছি না যে এই হোমস্টেটাই তোমরা আসো, তোমরা তোমাদের সুবিধা মতো আসো, একটু অ্যানালাইজ করে আসো যে কোনটা ভালো হবে তোমাদের জন্য, কোনটা তোমাদের মানে ভিউটা ভালো পাবে উপর থেকে। আমাদের এখানে বেশ ভালোই লাগলো, বাট হ্যাঁ, পাহাড়ে একটু খাবার দাবার নিয়ে প্রবলেম হয়, তো সেটা আমাদেরও হয়েছে। যেরকম আজকে সকালে ব্রেকফাস্ট যেটা আমি তোমাদের দেখালাম, নান ছিল, আর কিসের তরকারি ছিল রে? ছোলার তরকারি ছিল। তো ছোলার তরকারিটা মানে কি বলবো, মানে জাস্ট সিদ্ধ করে জল দিয়ে দিয়েছে, জাস্ট একটু মানে হলুদ, বুঝতেই পারছো, মানে ওটা বাজে লেগেছে খুব। যাই হোক, এমনি পরের দিনে যে মোমো ছিল, স্ন্যাক্স যেটা 5 পিস দেওয়া হয়েছিল, তো 5 পিসে আমাদের, বুঝতেই পারছো আমরা বাঙালি মানুষদের 5 পিসে কি হয়, আর ছোট ছোট, কিন্তু বাস টেস্টটা ভালো ছিল মোমোর, এটা হচ্ছে কথা। সেদিনকার লাঞ্চটা খুব ভালো ছিল। সেকেন্ড ডে, ফার্স্ট দিনের লাঞ্চটা আমাদের একটু অতটাও হয়নি পছন্দ, কারণ রাইসটা একটু আলাদা কেমন হয়ে গেছিল, আমাদের আসতে লেট হয়েছিল, তাই জন্য হয়তো হতে পারে আমাদেরই দোষ। খাবার দাবার ঠিকঠাক, বাট এই আজকের ব্যাপারটা একটু কেমন হয়ে গেল ব্যাপারটা। এমনি ঠিক আছে, রুম সার্ভিস ঠিক আছে, বিহেভিয়ার ঠিক আছে, সব ঠিক আছে। আর রুম টুম তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটা একটু দেখাতে বলবো। দেখতে পাচ্ছ এই রুমটা ছোটখাটোর মধ্যে আছে, বেড রয়েছে এখানে। এখানে এটা মানে 3 বেডরুম আছে বলতে গেলে, খুব সুন্দর। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটাও তোমরা দেখতে পাচ্ছ। ওয়াশরুমটা দেখে নিই আগে ক্লিন আছে কিনা, তাই দেখাবো। হ্যাঁ, ওয়াশরুম ক্লিন আছে, একটু দেখাতে বলবো। ওয়াশরুমে ফার্স্টে ডান দিকে আছে মিরর একটা, আর এদিকে দেখতে পাচ্ছ বেসিন আছে একটা। আর দেন এই সাইডে হচ্ছে একটা দেখতে পাচ্ছি উপরে গিজার রয়েছে। এদিকে একটা দেখতে পাচ্ছ হ্যাঙ্গার রয়েছে। আর বুঝতেই পারছো, তো আসো বাইরে আসা যাক। আর রুমের ভিতরে এদিকে একটা মিরর, খুব সুন্দর লাগছে। এদিকে হচ্ছে একটা ডাস্টবিন রয়েছে, এটাই রুম। আর বেডের পাশেও তোমরা চার্জারের একটা পেয়ে যাবে পিন। আর চল এখন বাইরে যাওয়া যাক। তো বাইরে দেখতে পাচ্ছ এরকম, আসতে বলবো একটু পিছনে। আর এখন টাইম বাজে আমাদের 9:30। তো 9:30টার সময় এই পরিমাণে রোদ হচ্ছে, আর হাওয়াটাও খুব সুন্দর। এই সাইড দিয়ে আমি একটু দেখাতে বলবো, কত সুন্দর ফ্ল্যাগ গুলো উঠছে, পুরো কুয়াশায় ভরে আছে। কুয়াশা মেঘ কিছুই বোঝা যাচ্ছে না, এদিকে কুয়াশা যাচ্ছে আর এদিকে হচ্ছে মেঘ, আর এই পরিমাণে ভিউ, মানে এই লেভেলের ভিউ পাচ্ছ, আলাদা একটা পরিবেশ। আর এখানে দেখতে পাচ্ছি একটা পোস্টারও আছে, উইন্টার ইন হোমস্টে। এদিকে হচ্ছে মোবাইল নাম্বারও রয়েছে, আর আমি তোমাদের ভিডিওতে আগেই দেখেছি মোবাইল নাম্বারটা, নিচে তোমরা ওখানে একটু পজ করে দেখে নিও। আর আমি এখানকার গুগল ম্যাপ লোকেশনও দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। আমাদের এখানে ব্রেকফাস্ট সারা কমপ্লিট। এদিকে আমাদের এখানে ব্রেকফাস্ট সারা কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে একটুক্ষণ পরেই বেরিয়ে পড়বো, এখানে চেক আউট করে ফেলবো। আর এখানকার রুম রেন্ট কেমন কি সেটা এখনো আমরা ঠিক জানি না। আমরা এসেছিলাম এখানে 15 জন, তো 15 জন হিসাবে আমাদের প্যাকেজ পড়েছিল পার পার্সন 3000 টাকা করে। এই 3000 টাকার মধ্যে আমাদের বলতে পারো 3 ডে 2 নাইট এটা ছিল আমাদের প্যাকেজে। আর এখানকার সাইট সিন সবকিছু ইনক্লুড ছিল এই 3000 পার পার্সনের মধ্যে। তো বুঝতেই পারছো সেই হিসাবে রুমের প্রাইস কেমন হবে সেটা আমাদের এখন ধারণা নেই। চেষ্টা করব তোমাদের জানানো, না হলে তোমরা একটু ফোন করে শুনে নেবে, তো তোমাদের সুবিধা হবে। আর এমনি রুম ক্লিন আছে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি কি হচ্ছে, তোমাদের সাথে একবারে পরে কথা হচ্ছে। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun.
You have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, sweet joy, where did you go? Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing. 4 आदमी या 6 आदमी आए तो उन लोगों का पर पर्सन कितना होगा कॉस्ट? आपका फूडिंग लॉजिंग जैसे है हमारा 1000 पर हेड पर पर्सन आपका फूडिंग लॉजिंग होता है उसमें, और आपका गाड़ी का पैकेज होता है, आपका साइट सीन का करेंगे उस हिसाब से होता है। मिनिमम आपका 4 पर्सन होता है तो छोटा गाड़ी लगेगा, उसका आपका पर डे आपका एनजीबी से 3500 और आपका साइट सीन 3500 ऐसे करके आपका साइट सीन देख के होता है। अगर आपका 8 पर्सन होने से तो फूडिंग लॉजिंग तो उसी हिसाब से आएगा 1000 पर 1000 हेड, और आपका गाड़ी का फेयर थोड़ा ज्यादा रहेगा क्योंकि गाड़ी आपको बड़ा गाड़ी देना पड़ेगा। इसी हिसाब से आपका पैकेज होता है। मिनिमम आपको ऐसे पकड़ लीजिए आपका 8 पर्सन होने से आपका गाड़ी के साथ लेने से आपका 2200 आएगा एक पर पर्सन। पर पर्सन का पैकेज होता है। और व्यू पॉइंट कितना रहता है इसका? आपका व्यू पॉइंट आपको फर्स्ट डे तो ऑन द वे आपका जितना साइट सीन होता है वो होके आपका हमारा होम स्टे पे आएंगे तो दोपहर का आपका लंच होगा, लंच के बाद आपका लोकल साइट सीन है जितना भी वो कर पाएंगे। मोनेस्ट्री है, पाइन फॉरेस्ट है, और आपका विष्णु मंदिर और आपका बिलीवर चर्च सब है। और नेक्स्ट डे आपका कोलाखाम सांगे फॉल्स होगा, फिर आके लंच होगा, लंच के बाद फिर आपका रिशॉप होगा और आपका नोकदारा गुमाडारा ये सब होगा। फिर डे आफ्टर टुमारो आपका अगर आपका 3 डेज 4 नाइट का होगा तो आपका उसी हिसाब से आपका रहेगा कि आपका साइट सीन कहाँ करेंगे। हम लोगों का 3 डेज 2 नाइट था ना? 2 नाइट 3 डेज का है आपका, तो इसमें आपका मैक्सिमम आपका साइट सीन कवर हो नहीं पाया क्योंकि आपका टाइम कम था। लावा के लिए मिनिमम आपको 3 नाइट 4 डेज करने से आपका पूरा टूर उसका पैकेज का कॉस्ट कितना है? वो उसी हिसाब से फूडिंग लॉजिंग वही आएगा तो गाड़ी का फूडिंग लॉजिंग 1000 जितना दिन होगा। हाँ जितना दिन पर डे 1000 पर पर्सन। जैसे आपका 3 नाइट्स रहेंगे तो आपका एक आदमी का 3000 रुपया हो गया, और आपका गाड़ी का उस हिसाब से पैकेज रहेगा। तो उस हिसाब से लोकल ओनर है यहाँ पे, तो आप हमारे साथ कांटेक्ट करके हमारे यहाँ पे आ सकते हैं। हम आपको गाड़ी और रूम का सभी पैकेज करके हम आपके एकदम रीजनेबल कॉस्ट पे करके दे देंगे। आपका कांटेक्ट नंबर जो पोस्टर पे वही है? हाँ मेरा कांटेक्ट नंबर है 7602231231 और मेरा नाम है सरिता छेत्री और मेरा हस्बैंड का नाम है दावा शेरपा। उनका कांटेक्ट नंबर है 8116010075। इसमें व्हाट्सएप नंबर भी है और आपका नंबर भी, कांटेक्ट नंबर भी। थैंक यू। তো এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়ছি, এখন আমরা যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। এখন রাস্তায় যা যা পড়বে আমরা সাইট সিন করতে করতে এখন এনজিপি যাবো। মোমো ট্রাই করেছিলাম বিকালবেলা, এখানে পাশেই দুটো মোমোর দোকান ছিল, তো একটা মোমোর দোকানে ট্রাই করলাম, বেশ ভালো মোমো। দামটা এখন দেখে আমার মনে ছিল রসান রেস্টুরেন্ট লেখা আছে নাম, ওখানে তোমরা চিকেন মোমো, ভেজ মোমো, ফ্রাই মোমো, তারপর থুপ্পা পেয়ে যাবা, থুপ্পা না কি বলে থুপ্পা, তারপর চাউমিন এসব পেয়ে যাবে। তো কালকে তো সবাই বেশিরভাগ সবকিছু ট্রাই করেছিল, ওতে ছবি তুলেছি আমরা, ওর মধ্যে সবকিছু ছিল আর ভিডিও তুলেছি, কিন্তু ওর মধ্যে থুপ্পাটা পরে এসেছিল যেটা আমার বন্ধু ট্রাই করেছে অনিরুদ্ধ। কিছু দেখতে হচ্ছে ভাই, কেমন লেগেছে থুপ্পাটা তোর? ভালো হয়েছে, লাইট ছিল। আচ্ছা, আর কোয়ান্টিটিটা অনেকটাই ছিল, আমরা সবাই একটু একটু ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে। তোমরা এসে ট্রাই করতে পারো, আমি গুগলে অ্যাড্রেস দিয়ে দেবো, গুগল লিঙ্কে অ্যাড্রেস দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা আসবে। বৃষ্টি হওয়ার কারণে আমরা এই পয়েন্টে দাঁড়াতে পারিনি। এটা হচ্ছে লাভার হচ্ছে মেন পয়েন্ট, আই লাভ লাভা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন। তো এটা কালকে বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে দাঁড়াতে পারিনি। তো এখন আমি আছি শিলিগুড়িতে, তো ভিডিওটা এখন এখানেই শেষ করতে চলেছি।
তো এখন আমরা আজকে এখানে শিলিগুড়িতে স্টে করবো, এখানে ঘোরাঘুরি করবো, দেন কালকে আমরা ট্রেন ধরে চলে যাবো আমাদের বাড়ির দিকে। তো চলো ভিডিওটা এখন এখানে শেষ করি। So, চলো টাটা বাই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।